হ্যালো বন্ধুরা, আর জয় শ্রীরাম, জয় মহাকাল, হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? আর চলে এলাম সকাল সকাল তোমাদের কাছে আবার একটা নতুন সুখবর নিয়ে, একটা নতুন আপডেট নিয়ে। আর তার আগে বলবো, যারা যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তাদের বলবো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে মনের রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। সমস্ত রকমের ডিজে আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। আর বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। সমস্ত বক্স ব্যবহারকে মনের রেডিও চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আর তোমরা দেখলে যে পাওয়ার মিউজিকের জাস্ট কিছুদিন আগে গত বৃহস্পতিবার একটা সেট আপ বেরোলো এএসবি কেমনেশন থেকে, একটা নতুন। সেটা কিন্তু তোমরা দেখলে গত শনিবার দিন পটাশপুর গোপালপুরে বুকিং গিয়েছিল। আবারও কিন্তু বন্ধুরা আবার একটা নতুন সেট আপ বেরোতে চলেছে এই কালকে বা পরশু দিন, মানে আগামীকাল বা পরশু দিনের মধ্যে কিন্তু আবারও একটা নতুন সেটা বেরোতে যাচ্ছে। সেটাও কিন্তু 3 ব্যাস আর 2 মিটার সেটা বেরোচ্ছে বন্ধুরা। পাওয়ার মিউজিকের আবারও একটা নতুন সেটা, মানে বুঝতে পারছো যে কি হতে চলেছে। সবে তো শুরু, সবে তো ট্রেলার চলছে, এখনো আসল সেট আপ এখনো বেরোয়নি। যেটা হচ্ছে বাঘ মানে দৈত্য যাকে বলা হয়, সেটা কিন্তু এখনো বেরোয়নি। সেটা কিন্তু একদম শেষে বেরোবে, একদম শেষ সেট আপ কিন্তু সেটাই হবে। আর সেটা কিন্তু একটা দানব রূপ নিয়ে বেরোবে বন্ধুরা। সেটার জন্য কিন্তু সবাই ওয়েট করে থাকো, কারণ এটা তো সবে শুরু ট্রেলার, এরপরে কিন্তু থাকছে। আর তোমরা দেখলে যে গত শনিবার যেভাবে পটাশপুর আর গোপালপুরে যেভাবে মানুষের ভিড়, কারণ আমরা দেখেছি ব্যক্তিগত পুজোতে পাওয়ার মিউজিকে দেখার জন্য এরকম ভিড় কখনোই হয়নি। কারণ একটা নতুন সেট আপ, একটা ব্যক্তিগত কালী পুজোর উপলক্ষে কিন্তু সেট আপটা বুকিং করা হয়েছিল। আর সেটা কিন্তু এইভাবে এত মানুষের চাপের কারণে কিন্তু সেটাকে বাধ্য হয়েছে, যারা বাড়িতে ব্যক্তিগত পুজো হয়েছিল তিনি বাধ্য হয়েছে যে সেট আপকে বন্ধ করতে। কারণ তিনি বাধ্য হয়েছে সেট আপকে বন্ধ করে দিতে, কারণ এত মানুষের ক্রাউড হয়েছিল, এত মানুষ ভিড় করেছিল পাওয়ার মিউজিকে দেখার জন্য। অনেক মানুষ বহু দূর দূর থেকে গেছে, তোমরা বুঝতে পারছো না। আমাকে অনেকেই কমেন্ট করেছিল লোকেশান পাঠানোর জন্য, আমি অনেকেই লোকেশান দিয়েছিলাম। প্রচুর মানুষ গেছে, অনেক বহু দূর দূর থেকে লোক গেছে পাওয়ার মিউজিকের ফ্যান গেছে পাওয়ার মিউজিকে দেখতে। আর তোমাদেরকে একটা কথা বলি, যারা পাওয়ার মিউজিকের ফ্যান, যারা দূর থেকে গিয়েছিলে, যারা বক্সের সামনে দেখেছো যে নতুন সেটআপের রেজাল্ট কেমন হয়েছে, যারা গোপালপুরে বাড়ি, যারা পটাশপুরে বাড়ি, তারা কমেন্ট করো যে তোমাদের কেমন লেগেছে পাওয়ার মিউজিকের নতুন সেটআপ। কারণ তোমরা আগে পাওয়ার মিউজিকে দেখেছো আর এখন পাওয়ার মিউজিকে দেখছো, তো এখন আর আগের মধ্যে কি পার্থক্য রয়েছে তোমরা কমেন্ট করে জানাও পাওয়ার মিউজিকের। এবং আগের পাওয়ার মিউজিক আর এখনকার পাওয়ার মিউজিকের মধ্যে কি উন্নত হয়েছে সেটাও তোমরা কমেন্ট করে জানাও, কি ডেভেলপ করেছে সেটাও তোমরা জানাতে ভুলে যেও না কমেন্ট করে, যারা গিয়েছিলে, যারা সামনে থেকে পাওয়ার মিউজিকের সেটআপ দেখেছো। আর তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেক হেটাররা কমেন্ট করছে যে ওখানে নাকি পাওয়ার মিউজিকের অ্যাম্পলিফায়ার পুড়ে গিয়েছিল, তাই অ্যাম্পলিফায়ার বন্ধ ছিল। বন্ধুরা, ওখানে অ্যাম্পলিফায়ার পুড়ে যায়নি, আমি এটা বারবার করে তোমাদেরকে বলছি, ওখানে অ্যাম্পলিফায়ার পড়েনি। কারণ ওখানে ছিল প্রাইভেট পুজো, ব্যক্তিগত কালী পুজো, সেই কারণে ওখানে 50% সাউন্ড দিয়ে কিন্তু টেস্টিং হয়েছিল সেটআপ। ওখানে কিন্তু ফুলফিলভাবে সেটআপ টেস্টিং হয়নি। আর যদি ফুলফিলভাবে টেস্টিং হতো তাহলে কিন্তু মারাত্মক লেভেলের রেজাল্ট হতো আশা করি। কারণ এই সমস্ত সেটআপ কিন্তু টেস্টিং করেই কিন্তু বানানো হয়েছিল বন্ধুরা। বারবার করে আমি তোমাদেরকে একটা কথা তুলে দিচ্ছি, কারণ এর আগে পাওয়ার মিউজিকের যতগুলো সেটআপ হতো সেই সব সেটআপ কিন্তু টেস্টিং আগে হতো না, সেগুলো আগে বানানোর পরেই কিন্তু টেস্টিং করা হতো। এখন যে সেটআপ হচ্ছে সেগুলো কিন্তু টেস্টিং করেই কিন্তু রেজাল্ট দেখেই কিন্তু বানানো হচ্ছে, তো অবশ্যই রেজাল্ট ভালো হবে। আর যারা গিয়েছিলে তারা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লেগেছে, নতুন সেটআপের রেজাল্ট কেমন হয়েছে, বেস বলো, ভাইব্রেশন বলো, বা ক্লিয়ারিটি বলো, বা লং থ্রো বলো, কেমন হচ্ছে তোমরা কমেন্ট করে জানাও। কারণ যারা গিয়েছিলে, যারা বক্সের সামনে দাঁড়িয়েছিলে, তারা কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লেগেছে পাওয়ার মিউজিকের 50% রেজাল্ট দেখে। যদি ফুলফিল রেজাল্ট হতো তাহলে কি হতো, তো যাই হোক না কেন। আর এটা কিন্তু কোনো ক্লাবের পুজো ছিল না, তোমরা সবাই জানো। যদি ক্লাবের পুজো হতো তাহলে কিন্তু মানুষ মানে এত মানুষের ক্রাউড, মানুষ ধরানো কিন্তু অনেক প্রবলেম হয়ে যেত। কারণ তোমরা সবাই জানো লাস্টে বন্ধ করে দিতে হয়েছে, কারণ যিনি ব্যক্তিগত পুজো যিনি ভাড়া করেছিলেন তিনি লাস্টে বন্ধ করতে বাধ্য হয়েছেন, কারণ এত মানুষের ভিড়। আর যাই হোক না কেন, আর একটা কথা বলি, আগামীকাল আর বা তার পরের দিন, মানে গত পরশু দিনের মধ্যে কিন্তু হয়তো আগামীকাল বা পরশু দিনের মধ্যে হয়তো একটা নতুন সেটা বেরিয়ে যাচ্ছে পাওয়ার মিউজিকের। আবারও এসবি ক্যাবিনেট সেন্টার থেকে পাওয়ার মিউজিকের গোডাউনে পৌঁছে যাবে বন্ধুরা। আর আসল সেটআপ কিন্তু এখনো বেরোয়নি। তোমরা হয়তো অনেকেই মন খারাপ করছো যে এটাই আসল সেটআপ, ভালো সেটআপ কবে বেরোবে। এটা তো কেউ বলছে 15 সেটআপ, কেউ বলছে 18 সেটআপ। আমি তোমাদেরকে বলেছিলাম যে এটা 18 সেটআপ কি 15 সেটআপ, সেটা কনফার্ম তোমরা তখনই জানতে পারবে যখন পীযুষদা নিজে সামনে এসে বলবে, পীযুষদা যখন জানাবে। এছাড়া তোমরা কারোর কথায় কান দিও না, কেউ 15 বলছে, কেউ 18 বলছে, তোমাদের এটা কান করার দরকার নেই। 18 হোক 15 হোক, তাতে কোনো কান করার দরকার নেই। সেটআপ রেজাল্ট কেমন করছে সেটার দিকে ফোকাস করে, সেটা ভালো রেজাল্ট হচ্ছে কি খারাপ রেজাল্ট হচ্ছে সেটাই আমরা লক্ষ্য করব। তো 18 হোক 15 হোক সেটা ম্যাটার করে না। তো যাই হোক না, এরপরেও আবার একটা সেটআপ আসছে,
আগামীকাল বা পরশু দিনের মধ্যে বেরিয়ে যাচ্ছে এসবি ক্যাবিনেট সেন্টার থেকে পাওয়ার মিউজিকের আবার একটা নতুন সেট আপ পৌঁছে যাবে পাওয়ার মিউজিকের গোডাউনে, কিন্তু সেখানেও কিন্তু টেস্টিং হবে না, টেস্টিং হবে অন্য জায়গায় গিয়ে, ফিল্ডে গিয়ে, বুকিংয়ে গিয়ে, তখনই কিন্তু টেস্টিং হবে এবং ফুলফিল হবে একটা টেস্টিংয়ের বুকিং রয়েছে, সেটা তোমরা অনেকেই জানো। সোনাদার তোমরা জানো, সোনা ইঞ্জিনিয়ারিংয়ে তার একটা কবাডি প্রো কবাডি খেলা হচ্ছে, সেখানে কিন্তু সেটা পৌঁছেছে পাওয়ার মিউজিক লেজার শো দিয়ে, কিন্তু সেখানে কিন্তু হবে। আর সেখানে কিন্তু আশা করি ফুল টেস্টিং তোমরা দেখতে পাবে। যারা যেতে চাও তোমরা যেতে পারো, যারা যাওয়ার জন্য ইচ্ছুক তারা কমেন্ট করে জানাও, তোমাদেরকে আমি লোকেশন পাঠিয়ে দেবো, কোথায় রয়েছে কোনখানে রয়েছে সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে বলে দেবো। আর যাই হোক না কেন তোমরা কমেন্ট করতে ভুলেছো না, যারা এই পাওয়ার মিউজিকের নতুন সেটআপের সামনে গিয়েছিলে, পাওয়ার মিউজিকের নতুন সেটআপের সামনে গিয়ে দাঁড়িয়ে দেখেছো, তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাও, এবং এই 50% রেজাল্ট তোমাদের কতটা মন জয় করেছে সেটা কমেন্ট করতে ভুলে যেও না। চলো বন্ধুরা, এখানে এই ভিডিওটা শেষ করলাম। আর গত পরশু কিন্তু আগামীকাল বা পরশু দিনের মধ্যে কিন্তু আবারও একটা নতুন সেটআপ বেরোচ্ছে, বলে যেও না, নতুন সেটআপ কিন্তু আবারও ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরছে বন্ধুরা পাওয়ার মিউজিক। তো এটা তো সবে ট্রেলার, এখন সিনেমা অনেক বাকি রয়েছে, কারণ এই সব সেটআপ তো ছোটোখাটো সেটআপ বেরোচ্ছে, আসল সেটআপ এখনও বেরোয়নি। আসল সেটআপ লাস্টে বেরোবে, আসল সেটআপ যাকে বলা হয় দৈত্য বাঘ, সেটা কিন্তু আসল সেটআপ লাস্টে বেরোবে, সেটার অপেক্ষা তোমরা সবাই থাকো। আর যেগুলো যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি, তাদেরগুলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনে ক্লিক করে রাখো, সমস্ত রকমের ডিজে আপডেটের খবর তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকে পেয়ে যাবে। বিশেষ করে পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম আমি তোমাদের কাছে পৌঁছে দেবো বন্ধুরা। চলো বন্ধুরা, এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে তোমাদের কাছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। আর এই সেটআপের বুকিং কোথায় কোথায় রয়েছে আমি তোমাদেরকে পরের ভিডিওতে সম্পূর্ণ জানিয়ে দেবো, এরপরে কোথায় আপডেট রয়েছে। চলো বন্ধুরা, এখানে শেষ করলাম। আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে আসছি।